মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে জীবিত ব্যক্তির হক কিভাবে বন্টন করব তথা ইলমুল মিরাস সম্পর্কে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক ব্যক্তিকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, কেননা প্রত্যেকেরই পিতা মাতা রয়েছে, প্রত্যেকেরই আত্মীয় স্বজন রয়েছে, তাদের থেকে আমরা অংশীদার ভাগ পাই, জমি জায়গা পাই, বাড়ি পাই, গাড়ি পাই, কত কিছু পাই, সেটা কতটুকু শরীয়তের সিস্টেমের মোতাবেক আমরা পাই সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পূর্বেই বলে নেওয়া ভালো হবে, বক্তব্য একটু কঠিন হলেও হক বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মিরাস সম্পর্কে যা বিবরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পষ্ট বিবরণ দিয়েছেন। ভালোভাবে দেখবেন, ইলমুল মিরাস জমি বন্টনের পদ্ধতিটা, জায়গা বন্টনের মৃত ব্যক্তির সংক্রান্ত যা মাল ছেড়ে যায়, সেই মাল ছেড়ে যাওয়া সম্পদে কাদের কাদের কি সিস্টেমের হক রয়েছে এই সম্পর্কে রব্বুল আলামিন নিজেই বিবরণ দিচ্ছেন। এটা একটু কম করবেন। কিভাবে আমরা যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিবরণ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যাকাতের বিবরণ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, হজের বিবরণ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুল মিরাস জমি জায়গা কিভাবে বন্টন করতে হয় সেই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীব কম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন সূরা নিসার মধ্যে। তার মানে বিষয়টা অবশ্যই জটিল ও কঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জিম্মা নিয়ে বন্টনের পদ্ধতিটা বা উম্মতকে শিখিয়ে দিয়েছেন। চলেন দেখতে পাবেন, একজন ব্যক্তি মারা গেল। যখন সেই ব্যক্তি মারা গেল, তার সম্পদের মৃত ব্যক্তির 4টি কাজ রয়েছে। ভালোভাবে মনে রাখা ভালো হবে, সিরিয়ালি মনে রাখা ভালো হবে। প্রথম নাম্বার কাজ হচ্ছে মুআইনাতু তাজহিজুল মাইয়িত ওয়া তাকফীন। একজন ব্যক্তি যখন মারা যাবে, তার পরিত্যক্ত ছেড়ে যাওয়া সম্পদ থেকে তার মাইয়েতের কাফন দাফনে খরচ করতে হবে। একজন ব্যক্তি মালদা হসপিটালে মারা গেল, সেই ব্যক্তিকে নিয়ে আসতে যা খরচ হবে, তার কাফন দাফন, বাস কাট কিনা, কবর খনন করা যদি পয়সা নেই সেইগুলো, খাটনি নিয়ে যাওয়াতে যদি ভাড়া নেই সেইগুলো, যত রকমের খরচ হবে তার সম্পত্তি থেকে খরচ করতে হবে। বুঝতে পারলেন কিনা? যদি কেউ দেয় ব্যক্তিগতভাবে দিতে পারে, যদি সমাজ তার খরচ বহন করে করতে পারে, তবে যদি কেউ না করে তার সম্পত্তি থেকে করতে হবে খরচ। 1 নম্বর কাজ, তার সম্পদ ছেড়ে গেছে সেই সম্পদের মধ্য থেকে তার পিছনে খরচ করতে হবে। 2 আদ-দুয়ুনুল মুতাল্লাকাতু বিআইনিত তারকাহ। যা সে সম্পদ ছেড়ে গেছে সেই সম্পদ থেকে ঋণ পরিশোধ করতে হবে। যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির যা সম্পদ ছেড়ে গেছে তার যদি ঋণ থাকে, তার সম্পদ থেকে ঋণ পরিশোধ করতে হবে। মনে থাকবে তো? সিরিয়ালি তার পিছনে খরচ করতে হবে। ঋণ থাকলে তার সম্পদ থেকে খরচ করবে। যদি তার ঋণ না থাকে, তার ছেলেরা দায়িত্ব নেবে। তার যদি সম্পদ না থাকে, সমাজ দায়িত্ব নেবে, সর্দার মাড়ল সর্দার দায়িত্ব নেবে। ঋণ যতক্ষণ না পরিশোধের দায়িত্ব নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার জানাজা পড়া যাবে না, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধের দায়িত্ব কেউ না নেবে। অতএব আমাদের উচিত হবে ঋণ করা থেকে বেঁচে থাকা। ঋণ করা থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রব্বুল আলামিনের কাছে সর্বদা দোয়া করতেন, হে রব, আপনি আমাকে ঋণী হতে রক্ষা করুন, যাতে আমি ঋণগ্রস্ত না হয়ে যাই। আপনিও রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে রব, পৃথিবীর বুকে ছেড়ে চলে যাব পৃথিবীর বুক, যেন 1 পয়সা ঋণ না থাকে। ঋণ নেওয়া থেকে বেঁচে থাকবেন। সুদ নেওয়া তো দূরের কথা, লোন নেওয়া তো দূরের কথা, ঋণ নেওয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ চাইতেন। আপনি লোন নেন কি করে? সম্মানিত উপস্থিতি, আপনি যে লোন নিয়েছেন, এই লোন পরিশোধের দায়িত্ব কে নিবে আপনি মারা গেলে? মনে রাখা ভালো হবে, লোনে যা সুদ দেয়, যা কারবার হয়, সবগুলোই হারাম,
সবগুলোই হারাম। যে লন দেয় সেও হারাম কাজ করে, যে লন নেয় সেও হারাম কাজ করে, যে তার কাতিব লেখক হিসেবে থাকে সেও হারাম কাজ করে। আমার বক্তব্যের বিষয় সুদ সম্পর্কে নয়। অতএব দুইটি বিষয় বললাম। 3 নম্বর বিষয় হচ্ছেন আল ওয়াসিয়া। যদি কোনো ব্যক্তি ওয়াসিয়ত করে যায়, ওয়াসিয়ত মানে একজন ব্যক্তি তার ছেলে মারা গেছে, তার ইয়াতিম পোতার জন্য সে ওয়াসিয়ত করলো যে আমার অমুক জমিনটা আমি আমার এই ইয়াতিম পোতার নামে লিখে দিলাম। ভালো রাখা, মনে রাখা ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আলহিকুল ফারাইদা বিআহলিহা ফামা বাকিয়া ফাহুয়া লিআউলা রাজুলিন যাকার। যারা যতটুকু অংশ ভাগ পাবে সেই অংশ দিয়ে দেওয়ার পর আসহাবুল ফুরুজ তথা রব্বুল আলামিন 12 জনের কে কতটুকু পাবে তার 12 জন ব্যক্তির হিস্সাকে, অংশকে তিনি পরিমাপ করে দিয়েছেন। তাদেরকে যা পাবে তাদেরকে দিয়ে দেওয়ার পর পুরুষদের যত যে নিকটবর্তী হবে সে অংশীদার পাবে। মনে রাখা এখানে ভালো হবে। হাদিসটি শোনার উদ্দেশ্য এই যে আপনি আপনার ইয়াতিম পুতা, যে আপনার পূর্বেই আপনার ছেলে মারা গেছে, সে 2 জন কিংবা 1 জন ইয়াতিম সন্তান রেখে গেছেন, সে আপনার থেকে জমি জায়গার ভাগ পাবে না। এটা ইসলামের সিস্টেম। আপনার অনুমতি ইসলাম তাহলে কি না ইনসাফি করেছে? ইসলাম তাহলে কি হক কথা বলেননি? একজন ইয়াতিম পিতা যার মা সন্তান তার পিতা মারা গেছে, ইয়াতিম সন্তানকে ভাগ দেবে না মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে যে ব্যক্তি রয়েছে গরীব সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তিকে দিতে হবে। মানে আপনার ছেলে যদি জীবিত থাকে পোতা সন্তান সম্পদ পাবে না। যদি ছেলে জীবিত থাকে পোতা সম্পদ পাবে না। তবে যদি কোনো ছেলে না থাকে, মেয়ে থাকে, তাহলে পোতা তার ছেলের নিকটবর্তী হয়ে অংশ পাবে। বুঝতে পারলেন কিনা? মনে হয় বুঝাতে পারলাম না আপনাকে। আমি সংক্ষেপে এই কথাটাই বলতে চাইছি, আপনার ইয়াতিম সন্তান সম্পদ পাবে না। তবে ইসলাম একটি পথ খোলা রেখেছে, সেই পথটি হচ্ছে আল ওয়াসিয়া। আপনি আপনার সেই পোতার জন্য ওয়াসিয়ত করে যাবেন যে হে আমার এই সন্তানের জন্য, এই পোতার জন্য, এই ইয়াতিমের জন্য আমি অমুক জায়গা আমি জীবিত থাকতে লিখে দিয়ে গেলাম, আমি ওই জীবিত থাকতে তার নামে করে দিয়ে গেলাম। এটাই হচ্ছে। নইলে হতে পারে সেই যুগে এতিমদের মালকে মেরে নেওয়া হতো, এতিমদের হককে নষ্ট করে দেওয়া হতো, এতিমদের সম্পদকে হরণ করে নেওয়া হতো। এই যুগেও মানুষ করে নাই। এই জন্য আপনি জীবিত থাকতে করে যাবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতি। এবার চলে যাই